জেলখানাতে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিল। উনি প্রায় প্রতিদিনই আমাকে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা ট্রফি নিয়ে মারামারি করতাম, বাইরে আমরা আমিন বলা নিয়ে মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিয়েছে। বাইরে যদি যেতে পারি আল্লাহর কসম আমি সব যাই হোক সব এক জায়গায় আগে করব। উনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাকে সফল করেন, বলেন আমিন। আরে ভাই, কিছু মতের দূরত্ব পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার সাথে আমার সাথে হিন্দু আর মুসলমানের মতো তো না। কথা বলেন না কেন? আপনি টুপি হয়তো একেবারে সাপোর্টটা দেন, আমি একটু লম্বাটা দিই, আরে টুপি মাথায় না দিয়েও তো নামাজ হবে, কিন্তু ঈমান না থাকলে নামাজ হবে? জালেমরা আমরা বাইরে বাইরে বিভিন্ন দল বিদলে ভাগছিলাম, কিন্তু ভেতরে এসে দেখছি আমাদের সবকে এক জায়গায় রেখে নামই দিয়ে দিয়েছে। এটা জঙ্গি মামলা। সে জামাত হোক, শিবির হোক, হেফাজত হোক, আর ইসলামী আন্দোলন হোক। সরমনার কয়েকজন মুরিদ আমি পেয়েছিলাম আমার পাশে, জঙ্গি মামলা দিয়েছে। হেফাজত ইসলামের তো 76 জন ছিল আমার সাথে। জামাত ইসলামের আমির ছিল, কেন্দ্রীয় আমির, সেক্রেটারি জেনারেল। জামাতের যত বড় বড় নেতা, এ বাইরে এসে আমরা কেউ কাউকে দেখতে পারি না, উল্টা পাল্টা ফতোয়া দেয়। ভেতরে জালেমরা বলছে থাক, এক ব্লকে রেখে তালা লাগিয়ে দিয়েছে, থাক 24 ঘন্টা তোদের সাথে কেউ কথাও বলবে না। অথচ মার্ডার মামলার আসামি ঘুরে বেড়ায় ভেতরে। আর আমরা যারা এই মামলা, বেশি হুজুর মামলা নামই দিয়েছে হুজুর মামলা, আর হুজুরও একটা মামলার নাম দিয়েছে হুজুর মামলা, খেলাফত মামলা, হেফাজত মামলা, জামাত মামলা। মামলার নাম হলো, আরে ভাই মার্ডার মামলা দে, ধর্ষণ মামলা দে, কি দিয়েছিস? ব্লকের নাম দিয়ে দিয়েছে। এখানে থাকে কারা? হুজুররা। এ হুজুর হেফাজত না জামাত না সরমনার সব দেখা দেখি নিয়ে নামাজ পড়ে, এ মাথায় টুপি আছে, এ হুজুরের মামলার আসামি। এর সাথে আচরণ করবা ওই রকম যেটা আমার মনে হয় ফাঁসির আসামিদের সাথে করা হতো না। ফাঁসির আসামিদেরকেও 7 দিন পরে পরে একটা মোবাইল দিতে কথা বলার জন্য, 7 দিনে 10 মিনিট। আর আমরা যারা এই হুজুর মামলার আসামি, 3টা বছর আমাকে একদিনও বাড়ির সাথে যোগাযোগ করতে দেয়নি, 24 ঘন্টা তালা লাগানো। প্রত্যেকের অবস্থা এরকম করেছিল। এই জন্য ভেতরে যাবার পরে মামুনুল হক ভাই আর মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বারবার, এই দুইজন আমার দুই পাশে ছিল, বারবার বলতো হামজা কি ভাবতাম বাইরে কি হচ্ছে, জালেমরা শুরু করেছে কি, বাইরে যেতে পারলে এগুলো সব ভুলে যাবো, আগে দেখবো এক হওয়া যায় কি করি। ঠিক কিন্তু চলছিল আগস্টের 5 তারিখের পর থেকে হঠাৎ করে কি শুরু